যেখানে আসলে একটি ৩.৫ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা গতকালকে যেটি আসলে ঘটেছে, তারপর থেকে যে উত্তপ্ত পরিস্থিতি, ভয়াবহ যে সংঘর্ষ, সেই সংঘর্ষের পর আসলে বর্তমানে কি পরিস্থিতি সেটি আসলে আপনাদেরকে জানাবো। সেটি আমরা এখন যে জায়গাটিতে আছি তুলাতুলি এলাকায়, যেখানে মূলত এই যে ঘর, পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, ঠিক এই ঘরে আসলে যে শিশু বাচ্চাটিকে আসলে ৩.৫ বছরের শিশুটিকে যে পাশবিক নির্যাতন, সেটি মূলত এই সেই ঘর যে ঘরে আসলে টেনে নিয়ে গিয়ে মনির, অর্থাৎ অভিযুক্ত মনির, সে এই যে ৩.৫ বছরের শিশুকে এই অর্থাৎ এটি একটি ডেকোরেশন প্রতিষ্ঠানের যে গোডাউন, সেই গোডাউন, এই প্রতিষ্ঠানের যে মালামাল, ডেকোরেশন প্রতিষ্ঠানটির যে মালামাল, সেগুলো আসলে এই যে দুটি রুম, এই রুমে রাখা হয়। তারপর আসলে শিশুটির যেহেতু পরিবারও এই যে ভেতরে এখানে থাকতো, সেই হিসেবে শিশুটি যখন এখানে এসেছিল, তারপর আমরা যেটি আসলে শিশুর যে নানি, অর্থাৎ শিশুর নানির কাছ থেকে আমরা যতটুকু জানলাম, তিনি আমাদেরকে কান্না জড়িত কণ্ঠে, অর্থাৎ তিনি তার যে কান্না, সেটির সাথে তিনি যেমনটি বলছেন যে এখানে মূলত শিশুটির আসলে পরিবার থাকতো। এই জায়গায় থাকার সেই সুযোগকে আসলে কাজে লাগিয়েছে ডেকোরেশন কর্মী মনির। শিশুটি যখন গতকালকে এসেছিল, তারপর শিশুটিকে ঠিক এই জায়গাটি থেকে যখন বের হয়েছিল, বের হওয়ার পরে তাকে ডেকোরেশন রুমে নিয়ে যাওয়া হয়েছিল গলা চেপে, যেমনটি শিশুটির নানি বলছে যে গলা চেপে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর সেখানে আসলে তার উপর এই যে নির্যাতন, সেই নির্যাতনটি আসলে করা হয়। আমরা যদি একটু হ্যাঁ ভিতরে যাই না, আমরা একটু যদি জানতে চাই, আসলে আপনি তো এখানে ছিলেন গতকালকে থেকে, এই যে পাশবিক নির্যাতন, এই জঘন্য নির্যাতন দেখিনি, মিথ্যে কথা বলে লাভ নেই, দেখি নাই। পরে দিয়ে ওই মেয়েটার দাদু ডাক দেওয়ানে চিল্লাচিল্লি করে, তো আমি গুজবানাতে বাইরে দেখছি, শুধু এটুকু মানে তখন দেখছি যে মেয়েটার নানি বলতেছে ও এরকম এরকম করছে, তো জুতা নিয়ে ওকে মারতেছে। তা আমি কই আচ্ছা দাঁড়ান দেখি বিষয়টা ভালো করে, অন মাইরেন না। মেয়ের নানির সাথে কিছে ওখানে গেছে দৌড়া কোনো মসজিদ, জিলানি মসজিদ যাওয়ার পরে হ্যাঁ মধ্যে চুন কাটছে, চুন কাটার পরে তারপরে এই চুন কাটতে আইতেছে, এর ভিতরে না বলতেছে আমার নয় না মেয়েদের কুলো করে, কয় এরকম এরকম ব্যাপার, দেখো তো একটু চেক করে, আমার নাতির একটু চেক করে দেখো, নানা বলছে। তা আমি বাসার মাঝে নিয়ে দেখি মানে একটু সমস্যা দেখে আমার মানে এরকম যেরকম কাপড় এখানে এরকম কাপড় ছিল, এই কাপড়গুলো আমি কি করছি এখানে লেখে দৌড়ছি, এই ভান্ডা বন্ধ করছি, কাপড়গুলো এখানে লেখে আমি দৌড়ছি ওই গল্লিতে। এখন এখানে গিয়ে বলতেছি দাঁড়ান এই ভাঙ্কির ফুলারে মারেন, এখানকার ফুলারে মারেন, আমি গালাগালি করতেছি। আমি এটা বলতে দিইনি, ওর নানু কই করছে এমনি ধরে ফেলছে, ছেলেটাকে কলার বারে ধরে ফেলছে নানু। ধরার পরে ওর নানাও আছে সাথে, ওর নানা কি করছে, ওর নানাও মারে, ওর নানুও মারে। এবেলা ওখান থেকে এনে কালার বারে ধরে এবেলা ওই ঘরে নিয়ে বন্ধ করে রাখছে। এতটুকু না, অন কি কমু, এই বেড়ার ঘটনাটা কেউ বিশ্বাস করে না, বলে কে বিশ্বাস করে না, বেড়া 14 বছরের মাইয়া আছে, বুঝছেন, 14 বছরের মাইয়া আছে, কেউ বিশ্বাস কেমনে করবো? তুই 14 বছরের মাইয়া যারা আছে তে এই কামটা কেমনে করে? আর এই জায়গাটার মধ্যে ও আজকে কদিন ধরে কাম করে, মানে এরকম ঘটনা জানি করবো এটা বলার বারে, আর কেউ জানো না এই ঘটনা জানি আনো হইব, তো কেমনে কইব কর না। আমি গেছি গুছলখানাতে বাড়ি হয়, চিল্লি উইন না বাড়িস না মানে ওর নানু হয়েছিল গেছে, না কান্না মান্না কেউ কিছু শুনছি না, মেয়ে গিয়া নানি রেখে আনছে, এতটুকু। আসলে শুনলেন, উনি একজন প্রতিবেশী, তিনি যেমনটা বললেন যে আসলে গতকালকে যখন এই জঘন্য ঘটনা ঘটে, তখন আসলে তিনিও আসলে তিনি নিজে আসলে যখন প্রাথমিক যে প্রমাণ সেটি মেলে, তারপর তিনি নিজেও তার যে ঘৃণা সেটি আসলে কিভাবে প্রকাশ করেছিলেন সেটি বলছিলেন। আমরা একটু যদি আসলে জানতে চাই, এই যে আসলে এমন ঘটনা, আসলে এমন জঘন্য ঘটনা সম্পর্কে আসলে আপনাদের কি বলার আছে এলাকাবাসী হিসেবে? কি বলার, আমাদের সুস্থ বিচার চাই, এটা সরকারের কাছে আমাদের একটা আবদার থাকবে, এটার বিচার হইতে হবে।
এরকম ঘটনা শুধু দিনে হইতে গড়া থাকবে আপনার নাতিন আছে, আপনার মেয়ে আছে, আপনার বঞ্জি আছে, আপনার বাতিজা আছে, এন কেউ কিছু নাই বললে কোনো কথা নাই। যদি এমনি প্রতি ঘরে ঘরে হয় যে করবো এটি সব ফাঁসি দিয়ে লাগবো, মেন কথা হয়েছে এটা। যদি যারা তার গার্জিয়ান গিয়ে সারাই লই এমনি প্রতি ঘরে ঘরে করার থাকবো চাইয়েন। ভাই আপনার থেকে যদি একটু জানতে চাই, আসলে দীর্ঘদিন তো এই এলাকায় আছেন, এই ঘটনা আপনারা এলাকাবাসী হিসেবে কি বলার আছে আসলে? আমরা সরকারের কাছে একটা আবদার, বিচার সুস্থ করে বিচার হইতে হবে। কারণ যদি আজকে বিচারের প্রতি হয়ে যায়, সারা পেয়ে যায়, কালকে আরেকটা করবে, এরকম পার পেয়ে যাবে, এটার ফাঁসি হইতে হবে। এরকম তো অনেক হয়েছে, এরকম অনেক হয়েছে না, কই বিচার পাইছি আমরা? এরকম যদি আমরা এরকম করতে থাকে, বিচার যদি না পাই আমরা, তাহলে এরকম সবার ঘরে তো মা বোন আছে, ছোট ছোট বোন আছে, ছোট ছোট বাচ্চারা আছে, ওরা কি করবে? ওদের নিরাপত্তা কি? বাংলাদেশে ওদের কোনো নিরাপত্তা আছে? মা বোনদের কোনো নিরাপত্তা আছে এখানে? কিছুই তো নাই এখানে। তো এটা সুষ্ঠু বিচার চাই না? এখন এই বিচারগুলো যদি না হয় তাহলে কিরকম হবে? মানুষ নিরাপত্তা থাকবে কেমনে? মুরব্বী, আসলে একটু যদি জানতে চাই, আপনিও তো এখানকার বাসিন্দা, গতকালকের ঘটনা আপনি কোথায় ছিলেন, কি দেখেছিলেন আসলে? আমি আসলে জায়গায় ছিলাম না, আমি পরে শুনছি রাতের 11টা বাজে। মনে করেন যে দুর্ঘটনা ঘটতেছে বাংলাদেশে, বিচার না থাকার কারণেই দুর্ঘটনাটাই ঘটতেছে। যেমন মাগুরার আসিয়ার হত্যার বিচার এখনো আমরা বাংলাদেশে পাই নাই। হ্যাঁ, এটা না পাওয়াতে দেখছি মিডিয়াতে তাতাম পৃথিবী জ্বরে গেছে গিয়ে, কিন্তু বিচারের বেলা আমরা বিচার পাইছি না। হ্যাঁ, এইভাবে সব বিচারগুলো কয়েকদিন বাদে ঠান্ডা করি, এরপরে বিচার কোথায় যায় পাবলিকও জানে না, জনগণও জানে না। হ্যাঁ, সরকারের জায়গাতেই বসে, যদি সরকার একটা বিচার করে ঠিক করিয়া, আমি মনে করি বাংলাদেশের বিচার বাইরের রাষ্ট্রের মতন যদি বিচারগুলো কঠিনভাবে করে, তাহলে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না আমি মনে করি। হ্যাঁ, বিচার নাই বিদেই বাংলাদেশের ভিতরে অত্যাচার অবিচার চলতেছে। দর্শক শুনছিলেন যে আসলে বিচারহীনতার যে সংস্কৃতি দীর্ঘদিন যাবৎ চলে আসছে, সেই বিচারহীনতার সংস্কৃতির যে খেসারত আসলে ছোট শিশুটি, যেটি চট্টগ্রামের বাকলিয়ায় ছোট্ট 3.5 বছরের যে শিশু, মূলত এই ঘর দেখছেন, এই ঘরে মূলত শিশুটিকে টেনে নিয়ে যাওয়া হয়, গিয়ে তারপর আসলে এই যে জঘন্য যে কাজ, পাশবিক নির্যাতন, সেটি আসলে করা হয় শিশুটির উপর। আমরা এই মুহূর্তে বাকলিয়ার যে তুলাতুলি এলাকা সেখানে রয়েছি। এখানকার যে মানুষ, তারা এখনো এই ঘটনায় যে তাদের মধ্যে যে ক্ষোভ, সেটি এখনো বিরাজ করছে। আমরা একটু যদি জানতে চাই যে মনিরকে আসলে চেনেন কিনা, কতদিন যাবত চিনতেন, বা ওর সম্পর্কে আসলে বিস্তারিত কি জানেন? আমরা এখানে আসিলাম না, আমরা তো জানি ও ডেকোরেশনের চাকরি করে, ও তো ডেকোরেশনের চাকরি করে, আমরা সেটা জানি। এমনি ও এখানে কি জন্য আসতো, বা কি পরিমাণ সময় এখানে কাটাতো, এই যে এই ধরনের একটা কাজ করবে? আপনারা এর আগে ওর স্বভাব চরিত্র কেমন আসলে? এমনি তো ছেলে ভালো আসিল, ঠিক আছে, ছেলে তো ভালো, ও যে এরকম কাজ করবে এটা তো কেউ জানে না, এটা তো নাবালক বাচ্চা, ও কি বুঝে? ও তো কাজটা করছে, এটা হয় না, ওকে তো মারার দরকার, ডাইরেক্ট গণভিড়া দেওয়ানোর দরকার। ওকে তো কালকে পুলিশে বাঁচাই ফেলছে, এখানে অনেক আন্দোলন চলছে, কালকে অনেক কিছু চলছে এখানে। তো ছেলে ভালো, ও 11 জনে কাজ করে, অটো গাড়ি চলা দেখি, কালকে কাজটা তো করছে, এটা একবারে খারাপ, একবারে জঘন্য কাজ করছে এটা। তো আমরা এতটুকু দেখতাম আর কি দেখবো, এখানে তো মানুষের জন্য যাওয়া জানা আসা জানা, পুরো প্রচুর জাম এখানে, পুলিশ এখানে প্রচুর মানুষ, এখানে কার কথা কে শুনবে? এখানে আরেকজনকে দেখেন না। শুনছিলাম যে আসলে ডেকোরেশন কর্মী মনির যে এখন গতকালকে যে স্থানটিতে মূলত তাকে আসলে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখা হয়, যে এই ভবনটি, সেই ভবনের সামনে এখন আমরা আছি। মূলত এই ভবনটিতে মূলত আসলে তাকে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখা হয়, একটি মাদ্রাসা, এই মাদ্রাসাতে আসলে তাকে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখা হয়। আমরা আসলে এখানকার যে বাসিন্দারা, তারা আসলে তাদের প্রত্যেকের মাঝে এই ঘটনায় আসলে ক্ষোভ বিরাজ করছে। আমরা একটু খালা যদি কথা বলি, আসলে এই যে জঘন্য একটা কাজ গতকালকে, তখন তো আপনারা এখানে ছিলেন, আচ্ছা একটু আপনার শিশুটাকে অন্য
কারো কোলে যান। আমরা একটু যদি জানতে চাই গতকালকে আপনি আসলে কি দেখেছিলেন এই ঘটনা আসলে একটু আপনি আমরা এখানে যে বাসিন্দারা তাদের আসলে বক্তব্য যেটি সেটি আসলে আমরা যদি একটু ভবনের ভেতরে যাই, মূলত এই ভবনে তাকে আসলে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। দীর্ঘক্ষণ এখানে অবরুদ্ধ থাকার পর এখান থেকে তাকে আসলে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। এই ভবনে আসলে ক্ষুব্ধ এলাকাবাসী যে ব্যাপক ভাঙচুর সেটি আসলে চালিয়েছে। আমরা যেমনটি আসলে বলছিলাম যে আসলে এই ঘটনায় পুরো এলাকায় এখন পর্যন্ত মানুষের মাঝে যে ক্ষোভ সেটি আসলে বিরাজ করছে। একটি 3.5 বছরের শিশু যেই 3.5 বছরের শিশুটিকে আসলে একটি পাশবিক যে নির্যাতন সেই নির্যাতন আসলে করা হয়। আমরা শিশুটির যে নানু সে নানু এখানে আছেন, আমরা শিশুটির নানুর সাথে যদি আসলে একটু কথা বলি আমরা মেয়ের ভাই হ্যাঁ এই দেখেন এই বাচ্চাটাকে ফেলে ওই ঘরে গার্মেন্টস করে, এই মেয়েটাকে ফেলে গার্মেন্টস করে। এটার ছোট 3.5 বছর, 3.5 বছর। এটা কি মার আদর পাওয়ানোর কথা না? হ্যাঁ, এই বাচ্চাটাকে ফেলে যে কাজ করে, আপনারা ছেলেরাকে দিবেন, মাকে দিবেন এরকম বাচ্চা ফেলে কাজ করতো? অনেক কষ্ট আছে বিলেই তো কাজ করে। তো আজকে মানুষে যে এরকম করলো, এটার কি বিচার নাই? হ্যাঁ, বিচার আছে তো। যদি সরকারে এবারকার বিচারটা না করে, যা হইব আর কিচ্ছু আর করণের ইয়া নেই। ওনার প্রতি যদি মায়া না থাকে তাহলে আর মনে করবো যে কোনো রাষ্ট্রের ভিতরে মানুষের মায়া নেই। যদি ওনার প্রতি যদি মায়া না থাকে, ওরকে যদি ফাঁসি না দেয়, তাহলে মনে করবো যে কোনো রাষ্ট্রের ভিতরে আর মায়া নেই। আপনার নাতি আপনার কেমন আদরে ছিল বা এখনো কেমন আছে আসলে? আমার অহনও কলজা। ও জিজ্ঞাসা করেন আমার মেয়ে জামাইয়ের সাথে, আমার বড় মেয়ে জামাই আছে, আমার মেয়েগুলো আছে, একটু ধমক দিলে আমার মেয়েরা রেখে অনেক বেজ্জত করে ফেলে, জানেন কেন? এটাকে 2 মাস আমি পালছি তো, সেজন্য। এটা মাটি ফিভার আমার ছিল, অসুখ চালাইছি, এই মেয়েটাকে আমি পালছি, কত কষ্ট করি জানেননি? এই 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 সাধারণ মানুষগুলোকে জিজ্ঞাসা করেন, এরা হ্যাঁ আমার এ নাতে আদরের নি, আমার এ নাতে আদরের। কিন্তু একটা কথা কি জানেন, এটা আর সহ্য করতে পারি না, ঘটনাটা আর সহ্য হয় না, আর বলতে পারবো না। আমার থেকে বেশি কষ্ট লাগে আমার মেয়েটা এরকম কষ্ট করি, ছেলে মেয়ের দুনিয়াত কি বিচার নাই, আল্লাহ কি এরকম বেলা রাখছে। আর নিরাপত্তা কি, শিশুর আর নিরাপত্তার কি? অন্ত ছোট ছোট বাচ্চাগুলো বার হলে তো এরকম করবে। নিরাপত্তা আছে দেশে বলেন না? আর শিশুরা নিরাপত্তা কি? অন মারার ভয়, মারা তো চাকরি করে খাইতে পারবে না। ও আমার মেয়েকে ওখানে দিয়ে আসছে, কথা বলছে। ওরা ভাত না খেয়ে মরতে পারবে, কিন্তু ছেলে মেয়ে ছেড়ে আর যাবে না চাকরি কিরবে। দেশ খারাপ হয়ে গেছে এখানে, এই এলাকাটা অনেক খারাপ হয়ে গেছে, আগে এরকম আসিল না, কথা বুঝছো? এই এলাকাটা অনেক খারাপ হয়ে গেছে, এই এলাকার একটা নাম করা এলাকা আছে, আল্লাহ দিলে ভালো আছে। ভালো থাকলো এটা কি আসবে? যত বড় ভালো এই ঘটনাটা কি আসবে না? সরকারে গজি নিবে এটা যে আমি গজি নিছি? এই মেয়েটার বিয়ে হয়তো বরণ পোষণ হইতে আমি গজি নিব, এটা সরকারে নিবে? আপনি বলেন,
নিবে এটা? ওর মাকে অনেক মানুষ অনেক কথা বল, তো ওই সময় অপমানি মাও ফাঁসি দি কথা বলছে। তো সরকার এটা যদি গোছি নিত তাহলে মনোরা বুঝে, বড় ভূষণ যদি গোছি নিত তাহলে মনোরা বুঝতে হবে। এটা তো বড় ভূষণ গোছি নিবে না। আর ওকে আমরা জনগণের হাতেও কালকে ছাড়া নেই, এত পুলিশ আসতো ওকে ধরে নিয়ে যেতে, আমরা ধরাই দিছি যে এখানে রাখছি যে মারবো, ওকে জনগণের হাতে ছাড়িয়ে দিত ভালো হইতো, জনগণের হাতে তো ছাড়া নেই। এখানে এই এলাকার মানুষ তো দেয় নাই, ওকে ফাঁসি দিতে হবে। এই জঘন্য কাজটা করছে, এটা মাইরে লাগানোর দরকার ছিল, লগে লগে মাইরে লাগানোর দরকার ছিল। জনগণের হাতে তুলে দিলেন না কেরে, ঘর বন্দি করে রাখলেন কেরে? এসব জানোয়াররা মাইরে লাগানোর উচিত ছিল। অমানুষ, স্বার্থপর ইতান মাইরে লাগানোর দরকার, 5 জনের হাতে তুলে দেওয়ানোর দরকার ছিল, তারা ঘর বন্দি করে রেখে ভুল করছে। এই ভুলটা বেশি খারাপ হয়েছে। এই এলাকার মধ্যে নিয়ে জনগণের মারলে কোনো অপরাধ ছিল না। এলাকার মাঝে আতাসে এলাকা মারতে দিচ্ছেন আর কি, এটা কোন আতাসে যোগাযোগ আছে, সবকিছু আছে। দর্শক, আমরা কথা বলছিলাম যে যারা শিশুটির স্বজন স্থানীয়রা তাদের সাথে, তাদের আসলে প্রত্যেকের ভাষ্য একই, ক্ষোভ একই জায়গায়, ঘৃণা একই জায়গায়। যে কাজ ডেকোরেশন কর্মী মনির এই পাশবিক নির্যাতন যে করেছে, তার নিজেরও আসলে একটি কন্যা সন্তান রয়েছে, এমনটি আসলে এখানকার যারা স্থানীয়রা তারা বলছেন যে আসলে তার 2টা কন্যা সন্তান তার আসলে মনিরের রয়েছে, যার কারণে এই বিষয়টি তাদের কাছে এই জায়গায় আসলে কষ্টের, যে যার আসলে 2টি কন্যা সন্তান রয়েছে সে কিভাবে আসলে এমন জঘন্য কাজ, পাশবিক কাজ করতে পারে। গতকালকে এই যে ঘটনার পর আজকেও এখানকার যে পরিস্থিতি, এলাকার মানুষের মধ্যে যে ক্ষোভ, সেটি আমরা দেখছি যে গতকালকে কিন্তু ব্যাপক এখানে ঘটনার পর আর মনিরকে দীর্ঘক্ষণ এখানে অবরুদ্ধ করে রাখা হয়। তারপর এক পর্যায়ে পুলিশ এসে তাকে আসলে নিয়ে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। সে থেকে আসলে পুলিশের হেফাজতে রয়েছে মনির। আর যে শিশুটি 3.5 বছরের যে শিশুটি, সেই শিশুটি এখন রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অর্থাৎ শিশুটির যে নির্যাতন, সেই নির্যাতনের কথা স্মরণে আসলে তার যে নানি, যে আসলে শিশুটিকে মা বাবা যখন চাকরিতে চলে যেত, যে নানি আসলে দেখে শুনে রাখতো, সে নানির আসলে কান্না থামছে না তার নাতির উপর হওয়া এই যে পাশবিক নির্যাতনের কথা যখনই মনে আসছে। তবে শিশুটি এখন কিছুটা ভালো আছে, যেমনটি তার নানি বলেছে। আর ঘটনাস্থলে যারা আছেন তারা প্রত্যেকেরই দাবি যেন দ্রুত তার সর্বোচ্চ যে শাস্তি সেটি যেন নিশ্চিত করা হয়। সেক্ষেত্রে আসলে দৃষ্টান্ত হিসেবে স্থাপিত হবে, দেশের অন্য জায়গায় যেন এই ধরনের নির্যাতনের ঘটনা আর না ঘটে। তো এই ছিল আসলে চট্টগ্রামের বাকলিয়া থেকে গতকালকে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মনিরকে আটক, পাশাপাশি যে সংঘর্ষ, সার্বিক পরিস্থিতি।